রাজ্যটাকে পিসির পৈতৃক সম্পত্তি ভেবে যা ইচ্ছা তাই করেছে। কি না করেনি বলুন তো? চাকরি চুরি, কয়লা চুরি, মানে চুরি তো বলে শেষ হবে না। আমাদের মেন হচ্ছে, আমরা দেখেছি কথায় কথায় অভিষেক ব্যানার্জির অফিস থেকে শুধু চাকরি বিক্রি হতো, শুধু চাকরি বিক্রি হতো, নিলাম করা হতো চাকরি। কাউকে 10 লাখে, কাউকে 12-14 লাখে, মানে ঠেলে ঠেলে চাকরি বিক্রি হয়েছে ক্যামাস্ট্রিতে অভিষেক ব্যানার্জির অফিস থেকে, মানে কল্পনার বাইরে। মানে হেন কোনো একটা সেকশন নেয়, মানে এজের ছেলে মেয়ে নেয়, মানুষ নেয় যাদেরকে অভিষেক ব্যানার্জি চালায়নি। তো মানে ক্ষোভের বহিঃপ্রকাশ তো আসবেই একটু। আর যেভাবে প্রত্যেকটা মানুষের মুখে শুনছিলাম যে তারা, কেউ বলছিল বঞ্চিত হয়েছে, বিভিন্ন রকম ভাবে প্রত্যেকটা মানুষ বঞ্চিত করেছে। তো তারা তো একটু আবেগ তাদের তো বেরিয়ে আসবে। আর এতদিন পর যেখানে বাড়িতে লুকিয়ে ছিল, একটা নাটক করে সে ভেবেছিল আসবো ক্যামেরার সামনে একটু নাটক করব, মিডিয়ায় মুখ দেখাবো, একটু সিম্প্যাথি আদায়ের চেষ্টা করবো। এখনো শুভেন্দু অধিকারীর বিকল্প নেতা, নিজেকে প্রমাণ করার চেষ্টা করতেই হবে, দেখাতেই হবে। তো সেটা তো হলো না, ব্যর্থ হয়ে গেল। তো চলো, এবার আবার সেই মমতা ব্যানার্জির নাটক আবার দেখতে হবে। ভাইপোর কে সাথে নিয়ে এবার শুরু করবে নাটক অ্যাপোলো হাসপাতালে।